রহমানির রহিম। উপস্থিত সকল সহকর্মীবৃন্দ, আপনাদের সকলকে আমি আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা ইতিমধ্যে দেখেছেন হালুয়াঘাট বাজারকে অস্থিতিশীল করার জন্য মিথ্যা প্রপাগান্ডা প্রতিনিয়ত ছড়ানো হচ্ছে। পারিবারিক সমস্যাকে রাজনৈতিক সমস্যা হিসেবে পুঁজি করে এই হালুয়াঘাটের সাধারণ মানুষকে, এই নিরীহ মানুষকে তারা প্রপাগান্ডা ছড়িয়ে তারা একটা অরাজকতা পরিস্থিতি তারা তৈরি করছে। আমরা চাই না কোন ধরনের বিশৃঙ্খলা করতে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন এই ব্যাপারে অবগত আছে। তারা এই ব্যাপারে তদন্ত করেছে। তারা বলেছে এটা পারিবারিক ব্যাপার, এই ব্যাপারে তারা তদন্ত করে পেয়েছে, তারা আইনানুগ ব্যবস্থা নিবে। প্রিয় সহকর্মীবৃন্দ, কারো ফাঁদে পা দেওয়া যাবে না, কোন ধরনের ফাঁদে পা দেওয়া যাবে না। একটা গভীর ষড়যন্ত্র তারা করছে। এই ষড়যন্ত্র মোকাবেলা ইনশাআল্লাহ এই হালুয়াঘাটের সাধারণ মানুষ অবশ্যই দিবে। আপনারা ভোটের মাধ্যমে যে দাঁত ভাঙা জবাব দিয়েছেন, তারপরে তারা মাথা খারাপ হয়ে গেছে। তারা যে কোনো ইস্যু নিয়ে আমাকে দায়ী করছে, প্রশাসনকে দায়ী করছে। তারা প্রশাসনকে তাদের প্রতিপক্ষ বানিয়ে ফেলেছে, আমার বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালিয়েছে। আমরা শান্ত আছি এই বলে ভাববেন না যে আমরা কোনো কিছু করতে পারবো না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সকল ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে চাই। আপনাদেরকে উদারত আহ্বান জানাই, আপনারা যেই সব মানুষদেরকে নিয়ে এই হালুয়াঘাট বাজারে অরাজক পরিস্থিতির সৃষ্টি করেছেন, এই সব সন্তানরা কারো বাবা মার সন্তান, আপনারা ভালো ভালো সন্তানদেরকে এনে রাস্তায় আপনারা ব্যবসায়ীদের বিরুদ্ধে লালিয়ে দিচ্ছেন, সাধারণ মানুষের বিরুদ্ধে লালিয়ে দিচ্ছেন। আর কিছুদিন পরে আপনি তো এলাকায় আসবেন না, কিন্তু আপনার নেতা কর্মীরা এই এলাকায় থাকবে। আমি চাই আমরা সকলে মিলে একটা সুন্দর হালুয়াঘাট করতে, সুন্দর দুবারা করতে, যেখানে আমরা নিরাপদে বসবাস করতে পারবো। আপনারা কি করছেন? আপনারা এই সাধারণ মানুষের সাথে আপনার দলের নেতা কর্মীদের যে সংঘর্ষ বাজাচ্ছেন, এই হালুয়াঘাটে এই সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি করতে যাচ্ছেন, সাধারণ মানুষ এইটা কিন্তু কোনোভাবে ভালোভাবে নিচ্ছে না। আপনি ভাববেন না সাধারণ মানুষ আপনাদেরকে দেখে ভয় পায়। সাধারণ মানুষ এক হলে কি করতে পারে